প্রিয় ছাত্রছাত্রী, এসে গেছি আজকে এইচএসের যে টেস্ট পেপার সিরিজ, সেই টেস্ট পেপার সিরিজ আলোচনায়। তোমরা ভিডিওটা মন দিয়ে দেখে নাও। এর আগে একটা সেট আলোচনা করেছি, তোমরা সেটা অবশ্যই কিন্তু দেখে নিও। যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস পায় তা হলো অবরোহণ প্রক্রিয়া। অগ্নুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে জল বেরিয়ে আসে তাকে কি জল বলা হয়? তাকে বলা হয় উৎসন্দ জল। যে রেখা বরাবর সমুদ্রে ঊর্মিভঙ্গ ঘটে তাকে বলে প্লাঞ্জ রেখা। ক্যালডেরায় যে ধরনের জলনির্গমন প্রণালী হয় তা হলো কেন্দ্রমুখী জলনির্গমন প্রণালী। ক্ষয়ের শেষ সীমা বা বেস লেভেল অফ ইরোশন, এটি কি? সমুদ্রপৃষ্ঠকে বোঝায়। আর ক্ষয়ের শেষ সীমা ধারণা কে দেন? জে.ডব্লিউ. পাওয়েল। ঠিক বলেছ। প্রশমিত মাটির পিএইচের মান, হ্যাঁ সকলেই জানো, 7। মৃত্তিকা পরিলেখের এস থেকে 20 স্তরে পদার্থের অপসারণকে বলে এলুভিয়েশন। এটাই যদি বলতো 20 স্তরে পদার্থের সঞ্চয়কে কি বলে, তখন উত্তর হতো ইলুভিয়েশন। দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত হয় কোন বায়ুর প্রভাবে? উত্তর হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। এটা কিন্তু মনে রাখবে, দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। এল নিনোর বছরে উষ্ণ সমুদ্র স্রোত দেখা যায় পেরু ইকুয়েডর উপকূলে। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় যে গাছপালা জন্মায় তা হলো হ্যালোপাইট, মানে ম্যানগ্রোভ অরণ্য। যে সমস্ত উদ্ভিদ সূর্যালোকের ছায়াতে জন্মাতে পছন্দ করে বা অধিক রোদ সহ্য করতে পারে না তাদের বলা হয় স্কিওফাইট। আর হ্যালোফাইটটা হচ্ছে লবণাম্ব উদ্ভিদ বা সুন্দরী যে অরণ্য, ম্যানগ্রোভ অরণ্য, সেগুলোকে বলা হয়। মন্ট্রিল প্রোটোকলটি স্বাক্ষরিত হয়েছে কিসের জন্যে? ওজোন স্তরের যে ধ্বংস সেটা নিয়ন্ত্রণের জন্যে। সাদা পোশাক পরিহিত কর্মচারীরা কোন স্তরে? উত্তর হচ্ছে চতুর্থ বা কোয়াটারনারি স্তরে। শ্রীলঙ্কার অধিবাসীরা ট্রি অফ লাইফ কোন গাছকে বলে? উত্তর হচ্ছে নারকেল। ভারতের একমাত্র বন্দর ভিত্তিক লৌহ ইস্পাত একটাই আছে, নাম হচ্ছে বিশাখাপত্তনম। কস্টিক সোডা অ্যাশ নামটা পেলেই একদম এক চান্সে কাগজ শিল্পে দাগ মেরে দেবে। তারপরে পানামা খাল যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে। পেশাদার পরামর্শদান কোন স্তরের অর্থনৈতিক কাজ? উত্তরটি হচ্ছে কুইনারি অর্থনৈতিক কাজ। জনবিবর্তন মডেলের যে পর্যায়ে স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলো অবস্থান করছে সেটি হচ্ছে চতুর্থ পর্যায়ে। পাশাপাশি অবস্থিত অনেকগুলি শহর একসঙ্গে যুক্ত হয়ে গেলে তাকে বলা হয় পৌরপিণ্ড বা পৌরপুঞ্জ। ভারতের প্রথম বন্দর ভিত্তিক শিল্প গড়ে উঠেছে কোথায়? উত্তর হচ্ছে বিশাখাপত্তনম। নেক্রোপলিস কথাটির অর্থ কি? নেক্রোপলিস হচ্ছে মৃতের নগর বা মৃতের শহর। এসিকিউ কি এসেছে দেখে নাও, এসিকিউগুলো পারবে তোমরা, কোনো চিন্তা নেই, শুধু নিজেরা খাতায় কিন্তু এসিকিউগুলো প্র্যাকটিস করবে। এরপরে চলে যাচ্ছি 6 নম্বর সেট। কোন প্রক্রিয়ায়, আচ্ছা এই কোন প্রক্রিয়াটি পর্যায় প্রক্রিয়া নয়? উত্তর হচ্ছে ভূ আলোড়ন। বৃষ্টিপাত, তুষারগলা জল, ভূগর্ভস্থ জলকে কি বলে? মিটিওরিক জল। সমুদ্র জলে নিম্নসীমা থেকে ঊর্ধ্বসীমা পর্যন্ত উপকূলটি সম্মুখ তটভূমি। পাদ সমতলীকরণ মতবাদটি দেন এলসি কিং। বৃক্ষরূপী জলনির্গমন প্রণালীতে নদীগুলি কিভাবে মিলিত হয়? উত্তর হচ্ছে সূক্ষ্মকোণে। মৃত্তিকার প্রধান পুষ্টিমৌল কি? নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস, এনপিকে। ডুরিকাস্ট গঠিত হয় কোন মৃত্তিকায়? উত্তর হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকায়। সাদার্ন অসিলেশন বা দক্ষিণী দোলন লক্ষ্য করা যায় কাতে? উত্তর হচ্ছে ওয়াকার সার্কুলেশন। এরপরে 4 o'clock রেন বা 4 ঘটিকার যে বৃষ্টি সেটি কোন জলবায়ুতে দেখা যায়? উত্তর হচ্ছে নিরক্ষীয় জলবায়ুতে। গ্রিনহাউস গ্যাস নয় কি? অক্সিজেন। জীববৈচিত্র্যের তৃতীয় ধাপ কি? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বিপর্যয় সংখ্যালঘুকরণ দিবস পালিত হয় 10ই অক্টোবর। বাণিজ্যিকভাবে মৎস্য আহরণ এবং সংগ্রহ যে কর্মচারী তারা কোন স্তরে? উত্তরটি হচ্ছে দ্বিতীয় স্তরে। এরপরে শ্রীলঙ্কায় লিভিং ফার্মেসি নামে পরিচিত নারকেল বা ডাব। কস্টিক সোডা অ্যাশ বহুবার হয়েছে কাগজ শিল্প। বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক 1। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH-44। WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর জেনেভা। ভারতের যে রাজ্যে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি তা হলো কেরল। দুটি রাস্তা সমকোণে মিলিত হলে এল আকৃতির রাস্তা তৈরি হয়। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। এসিকিউ কি এসেছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, অবশ্যই কিন্তু খাতায় লিখে প্র্যাকটিস করবে। এরপরে চলে যাচ্ছি সেট 7। পর্যায়ন বা গ্রেডেশন শব্দটি কে বলেছে?
এটা অ্যাকচুয়াল গ্রেডেশন শব্দটি বলেছিল চেম্বারলিন এবং স্যালিসবেরি। এইচএসের কিন্তু ম্যাক্সিমাম পেজে পর্যায়ন শব্দটি জিকে গিলবার্টকেই বলে দেওয়া হচ্ছে। অসুবিধে কিছু নেই, তোমরা নাম্বার পেয়ে যাবে, চিন্তা করো না। এরপরে প্রদত্ত কোনটি অবরোহণ প্রক্রিয়া নয়? অবরোহণ নয় মানে আরোহণ, আর আরোহণ মানেই সঞ্চয়। উত্তর হচ্ছে নদীর সঞ্চয়। পৃথিবীর দীর্ঘতম কাস্ট গুহা কি? উত্তর হচ্ছে হ্যাংসন ডুং। এই গুহাটি হচ্ছে বিশ্বের দীর্ঘতম কাস্ট গুহা। এই প্রশ্নটি কিন্তু অন্য বইয়েতে কিন্তু উত্তর দেওয়া আছে। ম্যামথ গুহা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম কাস্ট গুহা, যেটা হচ্ছে 663 কিলোমিটার দীর্ঘ। এবার ভূগোলের তত্ত্ব পাল্টায়, সেখানে একটু ডিসপুটেড তো থাকেই, তোমরা কিন্তু এটি টেক্সট বুক অনুযায়ী চেক করে নেবে। হ্যাংসন ডুং যদি অপশানে না থাকে, তখন যদি ম্যামথ বলা থাকে, তোমরা কিন্তু ম্যামথটাই ঠিক করে আসবে। সমুদ্রের মাঝে বৃত্তাকার প্রবাল প্রাচীরকে কী বলা হয়? বৃত্তাকার প্রবাল প্রাচীর হলেই তাকে অ্যাটল বলা হয়। এরপরে মরু অঞ্চলে ক্ষয়ের বার্ধক্য পর্যায়ে যে টিলা তাকে বলা হয় ইনসেলওয়ার্চ। আচ্ছা, পিগ বা বগ মাটি সৃষ্টি হয় কোন অঞ্চলে? উত্তর হচ্ছে জলাভূমিতে। আয়তকার জলনির্গমন প্রণালীতে নদীগুলি মিলিত হয় সমকোণে। কোপেন মৌসুমী জলবায়ু বোঝাতে কোন সংকেত ইউজ করেছে? AM। জেট বায়ুপ্রবাহ দেখা যায় কোন স্তরে? ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে। অঙ্গজ জননের মাধ্যমে বংশবিস্তার ঘটে কোন উদ্ভিদ? উত্তর হচ্ছে জলজ উদ্ভিদ। জীববৈচিত্র্য শব্দটি প্রথম বলে ওয়াল্টার জি রোজেন, আর জীববৈচিত্র্য হটস্পট শব্দটি প্রথম বলেন নরম্যান মায়ার্স। আধা প্রাকৃতিক দুর্যোগ কি? ভূমিধস। গাছপালা কাটা হয়েছে, তার ফলে ভূমি ধসেছে। ভারতের সবুজ বিপ্লবের জনককে, সরি এটা নরম্যান বোরলগ টিক করা হয়ে গেছে, এটি উত্তর হবে ভারতের সবুজ বিপ্লবের জনক ডক্টর MS স্বামীনাথন। বিশ্বের সবুজ বিপ্লবের জনককে, তখন উত্তর হতো নরম্যান বোরলগ, এটা কারেকশান করবে। এরপরে ভারতের সর্বাধিক জল উৎপাদনকারী রাজ্য কি? উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ। বিশ্বের রবার্টের রাজধানী বলা হয় অ্যাক্রন। তারপরে হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে অগ্রণী রাজ্য পশ্চিমবঙ্গ। প্রাথমিক অর্থনৈতিক কাজের উদাহরণ নরম কাঠের বাণিজ্য। জনবিবর্তন তত্ত্বের প্রথম পর্যায় বলতে কোন পর্যায়কে বলে? প্রাক শিল্প বিপ্লবের সময়কালকে। এরপরে CDR বা ক্রুড ডেথ রেট, এটা বোঝাতে ডেথ D/P × 1000 এই সূত্রটি ইউজ করা হয়। কনজারভেশন বা পৌরপুঞ্জ শব্দটি প্রথম ব্যবহার করেন প্যাট্রিক গেডেস। অর্থনৈতিক উন্নয়নের সূচক কি? মোট অভ্যন্তরীণ উৎপাদন। এসিকিউ যেগুলো এসেছে তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো কিন্তু নিজেরা প্র্যাকটিস করে নেবে। এরপরে চলে আসছি সেট 8। সেট 8-এ প্রথম প্রশ্ন, অন্তর্জাত প্রক্রিয়ার ফল কি? উত্তর হচ্ছে ভূ বিপর্যয়। টর ভূমিরূপটি গঠিত হয় কোন শিলায়? উত্তর হচ্ছে গ্রানাইট শিলায়। ভূ অভ্যন্তরে শিলা ও মাটি যে অংশ জল দ্বারা সম্পৃক্ত থাকে তাকে বলে ফ্রিয়েটিক স্তর। হিমাচল প্রদেশের মণিকরণে যে উষ্ণ প্রস্রবণ সেটি কী ধরনের প্রস্রবণ? উত্তর হচ্ছে চ্যুতি প্রস্রবণ। প্রবাল জন্মায় যে ধরনের জলে? উত্তর হচ্ছে স্বচ্ছ পলিমুক্ত জলে। ক্ষয়চক্র ধারণাটি প্রথম দেন WM ডেভিস। ভূ গঠনের সঙ্গে সামঞ্জস্যহীন নদী হলো পূর্ববর্তী নদী। চুনাপাথর থেকে উদ্ভূত লাল রঙের মাটি হচ্ছে টেরা রোসা। ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তিস্থল হচ্ছে উষ্ণ সমুদ্রপৃষ্ঠ। জেটবায়ু প্রবাহিত হয় ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে। হোয়াইট কলার কর্মী বা সাদা কলারের যে কর্মী তাদের বলা হয় চতুর্থ শ্রেণী। সবুজ বিপ্লবের জনক হচ্ছে নরম্যান বোরলগ। দ্রব্যসূচক 1 অপেক্ষায় যত কম হবে শিল্পের অবস্থান হবে তত বাজারের কাছে। এরপরে ভারতে এবং বাংলাদেশের স্থানান্তর কৃষি কি নাম? ঝুম চাষ বলা হয় বা স্থানান্তর কৃষি। কোনো দেশে সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে তাকে বলা হয় জনাকীর্ণতা। জেলিসল বর্গের মাটি কি? উত্তর হচ্ছে তুন্দ্রা মাটি। এরপরে কোপেন স্বীকৃত জলবায়ু বলতে কি বোঝায়? উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ুকে। লজ্জাবতী লতা কি ধরনের উদ্ভিদ? উত্তর হচ্ছে স্যামোফাইট। ইংরেজিতে ট্রেলস কথাটির অর্থ হচ্ছে পাখির পালক বা পালক। বন্যাপ্রবণ অঞ্চলে উঁচু স্থানে গড়ে ওঠা জনবসতিকে বলা হয় শুষ্ক বিন্দু বসতি। ছত্তিশগড়ের অন্যতম লৌহ উৎপাদক অঞ্চল হলো দাল্লি রাজহারা। তোমরা কিন্তু এই এসএকিউ যেগুলো আছে এগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে প্র্যাকটিস করে নেবে। এরপরে চলে যাও সেট 9। নীলনদের বদ্বীপ কিসের দ্বারা গঠিত হয়েছে? উত্তর হচ্ছে আরোহণ। অগ্নুৎপাতের সময় যে জল বেরিয়ে আসে তাকে বলা হয় উৎসন্দ জল। অস্ট্রেলিয়া যে প্রশমনের জল নিষ্কাশনে সাহায্য করে তা হলো আর্টেজিয় কূপ, আর অস্ট্রেলিয়াকে তো আর্টেজিয় কূপেরই দেশ বলা হয়। আবহ বিকারের ফলে কার্স্ট অঞ্চলে যে লাল রঙের শিলাচূর্ণের সৃষ্টি হয় তাকে বলা হয় টেরা রোসা।
5 চুনাপাথর অঞ্চলে সুড়ঙ্গের ছাদ ধসে গেলে তাকে বলা হয় কাস্ট জানালা। স্বাভাবিক ক্ষয়ের যে কথা কনসেপ্ট প্রথম দেন ডব্লিউ.এম. ডেভিস। স্বাভাবিক ক্ষয়ের কোন অবস্থায় নদীগ্রাস শুরু হয়? উত্তর হচ্ছে পরিণত পর্যায়ে। একটি স্থিতিশীল পুনর্যৌবন লাভ হলো উত্তর, এখানে হবে নদীগ্রাস। আয়তকার নদী নকশা গড়ে ওঠে চ্যুতিযুক্ত অঞ্চলে। জলাভূমি অঞ্চলে মাটি কোন প্রক্রিয়া সৃষ্টি? উত্তর হচ্ছে গ্লেইজেশন। একটি কর্দম খনিজ হলো ইলাইট। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে কি বলা হয়? সাইক্লোন। চীন সাগরে হলে বলা হবে টাইফুন, আর ক্যারিবিয়ান সাগরে হলে বলা হবে হ্যারিকেন, আর আমেরিকা যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়কে বলা হয় টর্নেডো। ওয়াকার সার্কুলেশনের অপর নাম কি? সাদার্ন অসিলেশন বা দক্ষিণী দোলন। জেট স্ট্রিম নামকরণটি কে বলেন? হাইনরিক সিলকোফ। ঠিক আছে, এরপরে যে কারণে ভারতে মৌসুমী বৃষ্টিপাত কম হয় তা হলো এল নিনো। এল নিনোর বছরে ভারতে খরা হয়, লা নিনার বছরে ভারতে বন্যা হয়। একটি আলোকপ্রিয় উদ্ভিদ কি? এখানে অপশানে হবে বেল গাছ। এখানে যদি অপশানে সূর্যমুখী থাকতো সূর্যমুখী হতো। একটি গ্রিন হাউস গ্যাস ওজোন। পশ্চিমবঙ্গের বাইরের একটি ম্যানগ্রোভ অরণ্য ভিতরকণিকা, এটি উড়িষ্যায় অবস্থিত। ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এটি। ভারতের জাতীয় বিপর্যয় বলা হয় কাকে? উড়িষ্যার সুপার সাইক্লোনকে। ঠিক আছে। মেক্সিকোর গম উৎপাদনের কর্ণধার কে ছিলেন? উত্তর হচ্ছে নরম্যান আর্নেস্ট বোরলগ। এরপরে ভারতের দুগ্ধ বা ডেয়ারি কোম্পানি সবচেয়ে যেটা বৃহত্তম কোম্পানি সেটি হলো আমুল। আমুলের পুরো কথা আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড। এই চারটে শব্দ মিলে হচ্ছে আমুল। এরপরে যে এসিকিউ এসেছে তোমাদের তো আর বলতে হচ্ছে না, তোমরা শিখে গেছো। এসিকিউগুলো স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে তোমরা প্র্যাকটিস করে নাও। এরপরে চলে আসছে সেট 10। আজকের মতো এই 10 নম্বর সেটটাই লাস্ট। চুনাপাথরের গহ্বরে উত্থিত চুনাপাথরের স্তম্ভকে বলা হয় স্ট্যালাকমাইট। একটি অ্যাকুইফার হলো স্যান্ডস্টোন। অ্যাকুইফার মানে জলবাহী স্তর। কার্স্ট অঞ্চলে একটি অবনমিত গর্ত হলো ডোলাইন। অগ্নুৎপাতের সময় যে জল বেরিয়ে আসে তাকে বলে উৎসন্দ জল। আন্তঃআঞ্চলিক মাটির একটি উদাহরণ রেঞ্জিনা। ইউএসডিএ পদ্ধতি অনুসারে সূক্ষ্মতম কণা দিয়ে তৈরি হয় অতি মিহি বালি। উদ্ভিদের একটি মুখ্য পুষ্টিমূল্য কি? নাইট্রোজেন। ঘূর্ণবাতের কেন্দ্রে শান্ত আবহাওয়া বিরাজ করে তাকে বলা হয় ঘূর্ণবাতের চক্ষু। একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ কচুরিপানা। মৌক্তিক মেঘ বা পাল ক্লাউড দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। জীববৈচিত্র্য শব্দটি প্রথম বলেন ওয়াল্টার জি রোজেন। একটি অস্থানিক সংরক্ষণের উদাহরণ অভয়ারণ্য। একটি দ্বিতীয় স্তরের কার্যাবলী লৌহ ইস্পাত শিল্প। অপারেশন ফ্লাড প্রকল্পটি যুক্ত দোহ শিল্পের জন্য বা দুগ্ধ শিল্পের জন্য। আমেরিকায় গম উৎপাদনের জন্য বিখ্যাত অঞ্চল কি? উত্তরটা ডাকোটা প্রদেশ হতে পারে। এটা কিন্তু পরবর্তীকালে কমেন্টে জানানো হবে। রেটুন পদ্ধতিতে যে কৃষি উৎপাদনের সঙ্গে যুক্ত তা হলো ইক্ষু বা আখ। ভারতের উদীয়মান শিল্প পেট্রো রসায়ন শিল্প। পেশাদার পরামর্শদান কোন ধরনের অর্থনৈতিক কাজের অন্তর্গত? উত্তর হচ্ছে কুইনারি অর্থনৈতিক কাজ বা পঞ্চম স্তর। কোনো দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে তাকে বলা হয় জনাকীর্ণতা। এরপরে নগরায়নের চূড়ান্ত পর্যায়ে যে নেতিবাচক পর্যায় সেটি হচ্ছে টিরানোপলিস। আর একদম নগর শেষ হয়ে গেলে, যখন নগরটি ধ্বংস হয়ে গেছে, সেটিকে বলা হয় নেক্রোপলিস বা মৃতের নগর। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরু শহরকে। এসিকিউ কি এসেছে তোমরা কিন্তু একটি ছোট্ট করে স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে কিন্তু তোমরা এসিকিউগুলো প্র্যাকটিস করে নেবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। সাথে আমি কিন্তু আজকে 11 নম্বরটাও আলোচনা করে দিচ্ছি। গ্রেড শব্দটি প্রথম বলে জিকে গিলবার্ট। অধিক ঢালে চুনাপাথরের দ্রবণ কার্যের ফলে অগভীর খাত হলে তাকে বলা হয় কারেন। একাধিক ব্লোহল সংযুক্তির ফলে দীর্ঘ খাঁড়িকে বলা হয় জিও। পুনর্যৌবন লাভের ফলে প্রবাহ পথে ঢালের বিচ্যুতি হলে তাকে বলা হয় নিকবিন্দু বা নিক পয়েন্ট। প্রাথমিক ঢাল অনুসারে যে নদী যায় তাকে বলা হয় অনুগামী নদী। ডকুচে মৃত্তিকা সৃষ্টিতে কটি উপাদানের কথা বলেছে? 4টি। বগমাটি গঠিত হয় কোন অঞ্চলে? উত্তর হচ্ছে জলাভূমিতে। ঘূর্ণবাতের কেন্দ্রে শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে বলা হয় ঘূর্ণবাতের চক্ষু। ওয়াকার কোষের নিস্তেজ পর্যায়ের উল্লেখযোগ্য বায়ুমণ্ডলীয় ঘটনা কি? উত্তর হচ্ছে এল নিনো। লবণাক্ত জলাভূমিতে জন্মানো উদ্ভিদকে বলা হয় হ্যালোফাইট। সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। একটি প্রযুক্তিগত বিপর্যয় হচ্ছে চেরনোবিল তেজস্ক্রিয় ঘটনা 1986। ভারতীয় নতুন কৃষিনীতিকে বলা হয় রেনবো রেভলিউশন বা রামধনু বিপ্লব। শস্য সমন্বয় ধারণাটিকে দেন জেসি উইভার। একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ কার্পাস।
ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানাটি কোথায় আছে? উত্তর হচ্ছে ভিলাই। বর্তমানে দীর্ঘতম জাতীয় সড়ক কি? NH44। পর্যটন কোন স্তরের অর্থনৈতিক কাজ? উত্তর হচ্ছে তৃতীয়। জনবিবর্তনের যে পর্যায়ে শূন্য জনসংখ্যা বৃদ্ধি লক্ষ্য করা যায় তা হলো তৃতীয়। মহানগরের ন্যূনতম জনসংখ্যা 10 লক্ষ। ভারতের নায়াগ্রা বলা হয় কোন জলপ্রপাতকে? উত্তর হচ্ছে চিত্রকূট জলপ্রপাতকে। আর তার সাথে এই এসএকিউগুলো তোমরা অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা দেখার জন্যে এবং লাইক দেওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ।